আপনি যদি 6-9 করে আরেকজনকে টুপি পরিয়ে অবৈধ পন্থায় টাকা পয়সার মালিক হতে চান, তাহলে দুইটি পথ আপনি বেছে নিতে পারেন। ফার্স্ট টাইম আপনি একটা জায়গা সিলেক্ট করবেন, অনেকের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে একটা ব্রিক ফিল্ড দিয়ে বসবেন, দেওয়ার পরে লোক লাগিয়ে দিবেন যে আপনাদেরকে কিছু দিব, আপনারা দাদনের টাকা নিয়ে দেন, দেখবেন টাকার অভাব হবে না। আরেকটি হচ্ছে নামে মাত্র একটা এনজিও দিবেন আর মানুষদেরকে বলবেন লাখে 5,000-6,000 দিব, দেখবেন অনেক টাকা আপনার কাছে চলে এসেছে। এই দুটি কাজ করে অনেকে কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে অনেকে বাইরে চলে গেছে। খুব কমই দেশে আছে, কারণ মোটা অঙ্কের টাকা নিয়ে মানুষ বাইরে চলে যায়, লাক্সারি জীবন। অনেক মানুষ দেখবেন টাকা আছে, কাউকে বলে না। আবার এই মানুষগুলো এমন কিছু জায়গা ধরা খায়, আবার কাউকে বলতেও পারে না যে মানুষ খুব চালাক, কিন্তু ওই চালাক মানুষগুলো জায়গা বে জায়গা ধরা খেয়ে বসে থাকে। মানে আপনার ব্রিক ফিল্ডের দাদনের কথা শুনলেই চলে যে সিজনে তো আমি পেয়ে যাচ্ছি, আসলে দিতে পারবে কিনা এটার কোনো ঠিক নেই, কিন্তু টাকা দিয়ে বসে থাকে। আমি অনেক দেখেছি যে কোটি কোটি টাকা নিয়ে আপনার দেশের বাইরে চলে গেছে। আবার নামে মাত্র এনজিও অনেকে আছেন, মানে আপনার সকল টাকা তাদের হাতে তুলে দেয়, আর একটা সময় এগুলোর আগম পায় না, গোড়াও পায় না। দেখুন, টাকা রাখার জন্য সুন্দর একটি জায়গা হচ্ছে আপনার ব্যাংক, সরকারি ব্যাংক বা পোস্ট অফিস ডিপোজিট করতে পারে, যেখানে সুরক্ষিত থাকে। আর যারা চাকরি করেন তাদের পরিবর্তন হলেও কিন্তু আপনার টাকাটা থেকে যায়। কিন্তু এনজিওগুলো কি করে, 4-5 জন থাকে, অমুকে অমুকের কথা বলে, অমুকে অমুকের কথা বলে, এইভাবে চলে যায়, মানুষ আর টাকা পায় না। আর যারা এইগুলো করে তারা জানে কাকে কিভাবে ম্যানেজ করতে হবে, একটা অঙ্ক তারা আশেপাশে ছেড়ে দেয়, কারণ এই টাকাগুলো ছেড়ে দেওয়ার পরে কেউ আর তাদেরকে চাপিয়ে ধরতে পারে না। দুইটি আপনার অনৈতিক কথা বলেছি, যেগুলো দিয়ে আপনি 6-9 করে টাকা পয়সার মালিক হয়ে যেতে পারবেন। মানে আপনি করেন না 6 মাস বা 1 বছর পরে, দেখবেন এরপরও আপনি মানুষ পেয়ে যাবেন, মানুষ জানার পরও দেখবেন আপনার কাছে ধরা দিবে, শুধু আপনার অনেক বেশি পাবে। ব্যাংকে কত দিবে, পোস্ট অফিসে কত দিবে, কিন্তু উনি তো অনেক টাকা দিচ্ছে, উনি টাকাটা কোথায় দিকে দিবে এটার কোনো ঠিক নেই।